The Nighthawk Organic Farmer Producer Company officially launched its mega organic mango and jackfruit plantation today in a ceremony led by the Minister Ratanlal Nath. The launch, which took place at Avicharan village, aims to boost organic farming initiative in the state. Boni Logino, Senior Honorable Executive Member, PWD, TDIDC, Sri Ronald Deborma, Bin Logino, Mission Director, Bishopda, Sri Rajiv Deborma, 10 hectare, Zaganok Savoy Network Program, Clemeni Obo Hakino Hamitangani, Anton Honey, Kaisa Muto Palaya, Ozra, Boromona Minister, the Visiting Komuloi. The event began with a traditional welcome for the guests who were presented with a risha, a traditional Tripuri hand-woven cloth and a bouquet of flowers. The gesture was a tribute to the state's rich cultural heritage. Minister Ratanlal Nath inaugurated the plantation program by personally planting a mango and a jackfruit sapling, symbolizing the start of the large-scale project. He was joined by several key dignitaries including TTADC Executive Member Ronald Deborma and Lefunga Block Chairman Ranavir Deborma, along with senior officers from the Agriculture Department. Speaking to the reporter, the minister said that over 1200 different varieties of mango has been planted and pink colored jackfruit also planted in this project. অবিচরণ ভিলেজের অন্তর্গত এই এলাকাতে আমরা মেগা জৈব বৃক্ষরোপণ কর্মসূচি অর্গানিক চাষের জন্য আজকে এখানে আমরা একটা কর্মসূচি নিয়েছি। প্রায় 1200-এর উপরে আম গাছ, বিভিন্ন ধরনের আম গাছ এবং পিঙ্ক কালার পিঙ্ক জ্যাকফ্রুট এটা আমরা চারা লাগিয়েছি এবং আমাদের ত্রিপুরা অর্গানিক মিশনের পক্ষ থেকে নাইথক এফপিসির সহযোগিতায় আমরা এই কাজটা এই এলাকায় করেছি। উদ্দেশ্য হলো মানুষকে আত্মনির্ভর বানানো, সবাই যেন কিছু রোজগার করে খেতে পারে। সরকার এই জন্য তাদের পাশে দাঁড়িয়েছে। আর অর্গানিকের মূল উদ্দেশ্য হলো পরিবেশ দূষণ অনেকটা কমে, রাসায়নিক সার ছাড়া, রাসায়নিক ওষুধ ছাড়া শুধু জৈব অর্গানিক পদ্ধতিতে চাষটা করছে, এই জন্য সার্টিফিকেট দেয়। আমরা তাদেরকে চাষের জন্য টাকা দিই, আমরা সারের জন্য টাকা দিই, জৈব সারের জন্য টাকা দিই, আরো আমরা বিভিন্ন রকম এফপিসি কোম্পানিগুলিকে জিনিস ক্যারি করার জন্য টাকা দিই, সাবসিডি দিই এবং লক্ষ লক্ষ টাকা দিচ্ছি আমরা। উদ্দেশ্য অর্গানিক চাষের দিকে গুরুত্ব দেওয়া। আমাদের সরকার আসার আগে মাত্র ত্রিপুরা রাজ্যে 2000 হেক্টর অর্গানিক কাল্টিভেশন ছিল, আজকে প্রায় 26,000 হেক্টর এবং 26 হেক্টর জায়গাতে 27,000 মতো কৃষক যুক্ত রয়েছে। আমরা ধীরে ধীরে সবাইকে অর্গানিক চাষ, আমরা অন্য চাষও করছি কিন্তু অর্গানিক চাষের দিকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য হলো আগামী প্রজন্মের জন্য যে গ্লোবাল ওয়ার্মিং, এই জন্য এটাকে বাঁচানোর জন্য আমরা অর্গানিক চাষ এবং ন্যাচারাল ফার্মিং, এগ্রি ফরেস্ট্রি এগুলোর দিকে গুরুত্ব দিচ্ছি, যাতে এই যে জায়গাটায় আগে আনারস লাগিয়েছিল, কুইন আপেল লাগিয়েছিল, পাম অয়েল লাগিয়েছে, এখন আবার আম গাছ লাগাচ্ছে, এখন আবার কাঁঠাল গাছ লাগাচ্ছে, অর্থাৎ মাল্টিপারপাস স্কিম, সবটাই অর্গানিক পদ্ধতিতে। তো আজকে এই জন্যই আজকে আমি নিজে এবং আমাদের এডিসির ইএম রুয়েল দেববর্মা, বিএসসি চেয়ারম্যান আমাদের রণবীর দেববর্মা এবং অর্গানিকের আমাদের মিশনের, আমাদের ত্রিপুরা অর্গানিক মিশনের ডাইরেক্টর রাজীব দেববর্মা সহ পুরো আমাদের যারা রিসার্চ করে, রাজীব ঘোষ বা আমাদের ডিডিও যারা আছে, সবাই এখানে এসেছি আজকে এই চাষের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। একদিকে পরিবেশ ঠিক রাখা, আরেকদিকে কার্বনকে জমিতে আটকে রাখা এবং কার্বন ডাই অক্সাইড যাতে যে গাছগুলি লাগাবো সেটা যেন পাতাগুলি চুষে নিতে পারে, এই জন্য আমরা এই ব্যবস্থা করেছি। মানে এখন যে সিজন
The Naithok Organic Farmer Producer Company's initiative is expected to significantly contribute to the local agriculture economy by promoting sustainable and organic farming practices. Reported by Samir from Lepunga, Chunikhora.